আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি সিলেটের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল দক্ষিণ সুরমা। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ আমরা রাস্তাঘাটে হাটে মাঠে আমরা দেখছি নির্বাচনী প্রচার প্রসারণা চলছে বিভিন্ন স্ট্যান্ডে এবং বিভিন্ন জায়গায়। কারণ আপনারা জানেন যে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ সিলেট জেলায় বাস এবং মাইক্রোবাস জেলা নির্বাচন, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথেও আমরা কথা বলবো, এখানে যারা শ্রমিক আছেন তাদের সাথেও কথা বলবো এবং আগামীকাল সেই নির্বাচন হতে যাচ্ছে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবং নির্বাচন কতটুকু নিরাপত্তা বা নিরাপদ হবে সে বিষয়ে এখানকার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা কতটুকু তারা আনন্দিত এই নির্বাচন পেয়ে, কতটুকু তারা সন্তুষ্টি লাভ করছেন এখন পর্যন্ত, সব বিষয়ে ছোট ছোট করে আমরা তাদের কাছ থেকে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা প্রথমে কথা বলবো এখানে আমার সিলেট ঢাকা মিতালি কমিটির সভাপতি রিয়াজ ভাই, আমরা ওনাকে পেয়েছি। ওনার কাছ থেকে আমরা প্রথমত দু একটি কথা শুনতে চাই। আপনাদের নির্বাচন তো আগামীকালকে, এটা কততম নির্বাচন আপনাদের? 21তম নির্বাচন। এই নির্বাচন নিয়ে আসলে আপনারা কতটুকু আশাবাদী যে সুস্থ নির্বাচন হবে এবং শ্রমিকের ন্যায্য দাবি আদায় করতে পারবেন, যারা এদের মতো নেতৃত্ব এরা দিতে পারবেন শ্রমিকের বুটে? আমরা জানি যে গত কয়েকদিন আগে আপনাদের এখানে অনেক সমস্যা হয়েছে করোনার শুরুকালীন অবস্থায়। এই বিষয় সবগুলো সামনে রেখেই কি আপনারা এখন নির্বাচনে সুস্থ নির্বাচন পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমাদের এখানে যে করোনার সময় যেটা হয়েছে, যে গণ্ডগোল হয়েছে, আমাদের শ্রমিকের অধিকার আদায়ের জন্য টেকার জন্য এগুলো আমাদের আদায় হয়েছে 59 লক্ষ টাকা। আর আগামী যে নির্বাচনটা, এটা হল ডিজিটাল পদ্ধতি নির্বাচন, আমাদের সুস্থ নির্বাচন, আমাদের আনারস মার্কার সমর্থনে এখানে যারা দেখছেন বিরাট সমর্থন আশা করা যায়। আমরা 60 থেকে 5,000 ভোট অবশ্য আনারস মার্কে আমরা পাবো এবং এখানে নিরাপত্তা আছে, পুলিশ র্যাব সবটার নিরাপত্তা আছে, এখানে কোনো ঝামেলা চলবে না, সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন হবে। আপনারা আশাবাদী যে সুস্থ নির্বাচন আপনারা হবে? বলেছেন যে ডিজিটাল পদ্ধতিতে আপনাদের সবাই কি ডিজিটাল পদ্ধতিতে আপনাদের ভোট হবে? আমাদের আগে ছিল বিভিন্ন কেন্দ্রে, এখন কিন্তু টাক কেন্দ্রে 140টা বুথে 140 জন মানুষে একলগে ভোট দিতে পারবে। এটা নতুন যে টাক নির্বাচন হবে, মানে সব ভোট হবে এই জায়গায়। আসলে এটা হচ্ছে একটা আনন্দের বিষয় যে আমরা আগে যে নির্বাচন হতো বিভিন্ন স্ট্যান্ডে নির্বাচন হতো, কিন্তু সেটাকে বর্তমান পদ্ধতি বা আধুনিকতার ছোঁয়ায় সেটাকে দিয়ে আসা হয়েছে এবং বুথ যেটা আমরা পাচ্ছি বা যেটা আমরা পাবো সেটাও কিন্তু ডিজিটাল বুথ পাবো। আমরা জানি যে বাংলাদেশ সরকার ডিজিটাল বুথ দেওয়ার জন্য এবং ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসার জন্য গত সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু চালু করেছিলেন একটি ওয়ার্ড দিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ধীরে ধীরে চালু হচ্ছে। আগামীতে আমরা সবাই কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ভোট দিতে পারবো। আমরা এখানে শুনলাম যে এখানে যারা আছেন তারা মইনুল ইসলাম সভাপতি পদে যিনি আছেন তিনি অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা আছেন তারা সবাই কিন্তু আনারস প্রতীক নিয়ে আছেন। আমরা তাদের কাছ থেকে আরো কথা এখন পর্যন্ত আপনাদের যে প্রচারণা হচ্ছে, এখন পর্যন্ত আপনারা কোনো ধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা কোনো ঘটনা ঘটেছে কিনা? আমাদের গতকালকে আনারসের সমর্থনে এখানে মাইক্রো স্ট্যান্ডে হাজার বিশাল জনসভা হয়েছে। এই জনসভার মাধ্যমে আমাদের প্রচারণা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে রাত্রে 12টার পর। এখন থেকে আমাদের কোনো প্রচারণা নাই, শুধু আমাদের বই রোয়া আর আল্লাহর কাছে চাওয়া সুস্থ সভাপতি হাজী মইনুল ইসলামরে ভোট দেওয়ার লাগে বর্তমানে শ্রমিকরা অপেক্ষা করতেছে। হাজার শ্রমিক আশা করি আমরা 40% ভোট পাইয়া হাজী মইনুল ইসলামরে আনারস মার্কায় পাস করাই ইনশাআল্লাহ। দর্শক দেখছেন প্রবীণ এই নেতা, আমরা ওনার কাছ থেকে যে কথাগুলো শুনেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে তাদের যে প্রত্যাশা, তাদের যে আশা এবং শ্রমিকের ন্যায্য দাবি আদায় যারা করতে পারবেন তাদেরকেই তারা নেতা করতে চাচ্ছেন। আমরা এখানে কথা বলবো, এখানে আরেক ভাই আছেন, আপনি
শ্রমিক সংগঠনের দায়িত্বে আছেন না শ্রমিক? চৌহাটা দিনের সাবেক সভাপতি, আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম ভাই। জি। আচ্ছা, আপনারা এই যে আপনাদের চৌহাটা থেকে কতটি ভোট আপনারা দিচ্ছেন? চৌহাটা থেকে 151টা ভোট আছে আমাদের। আমরা আশাবাদী সম্পূর্ণ সবাই ভোটগুলো কাস্ট হবে, আমাদের বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। এই ভোটগুলো আপনারা যে ভোটগুলো দিচ্ছেন, আপনারা কি এর আগে আপনারা যাদেরকে নেতা করেছিলেন বিভিন্ন পদে বিভিন্ন পোস্টে, জি। আপনারা কি তাদের কাছ থেকে সঠিক দাবি আদায় করতে পারেন নাই? সঠিক দাবি আমরা আদায় করতে পারিনি। তার জন্য আমরা নতুন পার্টি দিয়েছি হাজী মনিরুল ইসলাম ভাইকে। এই প্রার্থীকে আপনারা হ্যাঁ, আমাদেরকে এখন জনপ্রিয় নেতা, আমরা সবাই ওনারা সমর্থন দিয়েছি হাজী মনিরুল ইসলাম ভাই। আচ্ছা আচ্ছা, আগামীকালকে কয়টা থেকে ভোট শুরু হবে? সকাল 8টা থেকে শুরু হবে 4টা 4টা পর্যন্ত। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আপনি আসলে কাজে যাবেন, আমরা আপনার কাছে আরেকটা বিষয় জেনে নিই। আপনাদের টোটাল জেলায় কত কত হাজার ভোট আছে? 9,800 কয়টা? 60 এই ভোটগুলো কি শুধু বাসের না মাইক্রো বাস? ছোট বড় সব। পাঁচ পুস্টার যা আছে সব 9,800 9,960 ভোটে তো কম কেন? আমার তো মনে হয় শ্রমিক কয়েক হাজার আছে। আমাদের ভোটটা কম কেন? আমাদের বুথ এক ছিল, এই গন্ডগোল লাগার কারণে নাই। আর সাবেক সভাপতি ক্যারেক্টার ইসলাম বিদায় আমাদের বাংলাদেশ ফেডারেশন থেকে সিদ্ধান্ত হয়েছে 18 সাল থেকে 18 সালে যে ভোট হয়েছিল, 18 সালে যে ভোট হয়েছিল ওই ভোটের ওই ব্যালট এই মাধ্যমে ভোটগুলো হওয়া 2018 সালের যে ভোট আছে, যে ভোটার আসছিল, ওই লিস্টের মাধ্যমে। কিন্তু এর পরবর্তীতে কি আপনারা এই যারা ভোটার আছে, যারা শ্রমিক আছে, তাদেরও তো দাবি আছে। দাবি আছে। আজকে এই যে আপনারা আনন্দ উৎসবমুখর পরিবেশে আপনারা নির্বাচন করছেন, যারা দীর্ঘদিন থেকে শ্রমিকের দায়িত্বে আছে, গাড়ি চালাচ্ছে, তারা আজকে এই ভোট থেকে বঞ্চিত, সেটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা? আমাদের এই যে শ্রমিকরা যারা ভোট দিতে পারছে না, ওরা অপেক্ষা করতেছে হাজী মনিরুল ইসলাম যদি পাস করেন, আশা তারা 100% আশাবাদী তারা আবার আগামীতে ভোটার হবে। প্রায় 15 থেকে 16,000 ভোটার হবে। ধন্যবাদ, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি এবার আসতে পারেন, আপনার কাছ থেকে আমি দেখে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আমাদের প্রবীণ নেতার কাছ থেকে অনেক জিনিস জানলাম, বুঝলাম, শুনলাম। আশা করি আপনারাও শুনেছেন, বুঝেছেন, দেখেছেন। এখানে শ্রমিক যারা আছেন তাদের কাছ থেকে ছোটো ছোটো কথা আমরা শুনবো। আপনি কি ভোটার? ভোট কয়টা দিবেন আগামীকাল? 9টার মধ্যে। আপনি আনারসি দিবেন? এই নেতার কাছে আপনি কি প্রত্যাশা করছেন? এই নেতাকে যখন আপনি উনি যোগ্য ব্যক্তি, খুব সৎ লোক, উনি খুব ভালো ব্যক্তি, এই হিসাবে আমরা ওনার উনি কি এর আগে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন? যে যোগ্য সাধারণ সম্পাদক তিনবারের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু সভাপতি পদে এর আগে নির্বাচন করেন নাই। এটাই ফার্স্ট। আপনার কত বছর বয়স গাড়ি চালানোর? আমার 40 বছর চলে। 40 বছর, যেহেতু আপনি অনেক প্রবীণ। আচ্ছা, ভোট দিলেন, কতবার ভোট দিয়েছেন এই পর্যন্ত? এই জেলাতে এই পর্যন্ত 7 বার ভোট দিয়েছি। 7 বার ভোট দিয়েছেন, এত কম কেন? আমি আমাদের তো আগে শাখা ছিল কম ছিল, ছোট ছোট শাখা ছিল। আমাদের পেটের দায়ে গাড়ি নিয়ে অনেক জায়গায় চলে যেতে পারি। জেলাতে এই 7 বারের মতো ভোট দিচ্ছেন। আচ্ছা, আগের বারও তো আপনি ভোট দিয়ে কাউকে না কাউকে নির্বাচন করিয়েছেন, বিভিন্ন পদে নির্বাচন করিয়েছেন। সেখান থেকে আপনারা কি আসলে সন্তুষ্টি পান নাই? পান নাই। এখন যে আশা করছেন বা এখন কতটুকু আশাবাদী যে এখনকার নেতা বা যাদেরকে নেতৃত্ব দেবেন আপনারা সমঝিয়ে আপনাদের ভোটের মাধ্যমে, তারা কতটুকু আপনাদের আশা পূরণ করতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন? আমরা দেখেছি বিগত করোনার সময় কিন্তু আপনারা বিশাল আন্দোলনে ছিলেন, সেটা কিন্তু অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। এই যে আপনারা শ্রমিক বা শ্রমিক ফেডারেশনের লোক যারা আছেন, আপনারা দীর্ঘদিন পরিশ্রম করে আপনারা এখান থেকে টোকন নিচ্ছেন, টোকনে সেই টাকা দিচ্ছেন, সময় আপনি এই টাকাগুলো পাচ্ছেন না, সেখানে কিন্তু আপনাদের আন্দোলনের মাধ্যমে সেটাকে আপনারা আদায় করে নিতে হচ্ছে। কিন্তু আপনারা শ্রমিক, আপনারা টাকা দেবেন, সেই টাকা যদি বিপদে আপদে না আসে তাহলে কেন দিবেন? এখন কি আপনারা মনে করেন যে আপনারা যে নেতৃত্ব যাদেরকে দিবেন তারা কিন্তু সেই রকম করবে না? আপনার বিপদে তারা এগিয়ে যাবে এবং এই ধরনের টাকা থেকে আপনাকে সহযোগিতা করবে। 100% আমাদের যারা বিপদে আপদে সব সময় আমাদেরকে সাহায্য করবে, আমরা সাহায্য পাবো। এই ধরনের নেতা থেকে আমরা নেতা আপনারা কি মনে করেন হবে? তাহলে ইনশাআল্লাহ আমরা জয় হবে।
আপনারই হবে। যে নির্বাচন ছিল এটা সাধারণ পল্লীবাজি নির্বাচন করে এই কলেজটা সাহেবের ক্ষমতা থাকিয়া নির্বাচন চলছে। এখন ক্ষমতা থেকে লামার পরে নির্বাচন আসছে। এবার কি কোনো ধরনের ঝামেলা বা এই ধরনের কোনো মাধ্যমে নির্বাচন হবে কিনা আমাদের সুস্থ এই আশাটা কিভাবে করেন আপনাদের? আর এখানে আজকে আমরা দেখছি এখানে উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা একত্রিত হয়েছেন। আপনারা জানেন যে শ্রমিক নির্বাচন 3 বছর পর হয় না, আমরা এবার আগামী বছর 3 বছর পর পরেই নির্বাচনটি হয়, কিন্তু তারা বিভিন্ন জায়গার বিভিন্ন স্ট্যান্ডার্ড নেতৃত্ব কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে আজ থেকেই কিন্তু তাদের আনন্দ শুরু হয়েছে এবং তারা আশা করছেন যে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটিও হবে, এখানে কোনো কারচুপি হবে না, কোনো ঝামেলা হবে না। আমরা আপনার কাছে জানতে চাই আপনার কোন স্ট্যান্ড? আমার 2020 টাকা, আমি 2020 টাকার সভাপতি ছিলাম। আমার চেয়ারটা নিয়ে গেছে এই পরীক্ষা 17 বছর ইলেকশন দিয়েছিল। আমরা আজকে আনন্দ করলাম, আমরা সব শ্রমিক বাইরে নিয়ে আমরা পাই নাই কোনোদিন। 17 বছর হয়েছে জি 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 নাকি? 17 বছরে আমরা নির্বাচন পাইছি, নিরপেক্ষ নির্বাচন পাইছি। তত্ত্বাবধায়ক 18 সালে নির্বাচন ছিল, ক্ষমতা থাকার ক্ষমতা থাকলা। সিলেট ম্যাগাজিন সাগর ভাইকে অনেক ধন্যবাদ জানাইতেছি। 17টা বছর সে শাসন করছে, 17টা বছর আমাদের শ্রমিকের যে গ্রামটা যে পরিশ্রমটা সেটা আমরা পাইনি। 17 বছরের মধ্যে কি কোনো নির্বাচন হয় না? নির্বাচন করার জন্য যেমন কিছুদিন আগে লুইস সাহেব কালছিল, লুইস সাহেব তো ফার্স্ট প্রসেস সে শুরু করে নিয়েছে ভোট। এই জন্য আমরা সব সেন্টার এককভাবে এই আবু সরকার এখানে নিয়ে গেছি ডাক শাখা, যাতে এখন আপনাদের মিডিয়া এবং উপকর্ম যারা আছে সবাই থাকবে, হয়তো কোনো এটা খুব সুন্দরভাবে ইলেকশন নেবেন, নিয়ে আসবে। নির্বাচনটা এক জায়গায় নেওয়ার কারণে আপনারা ধারণা করছেন যে এই নির্বাচনটা সুস্থ হবে। যেমন দেখা যাচ্ছে আমাদের এই শাখাটা এ চুরি করে নিয়ে যেতেছে, আমরা ধরতে পারতেছি, আমরা দেখলাম ওই শাখা, এখন এক জায়গায় তারা সে চুরি করতে পারবে না, তার বংশ হচ্ছে। কারণ এখানে সবাই উপস্থিত থাকবে। সবাই উপস্থিত, সবাই উপস্থিত থাকবো। সবাই আমরা লাঠি নিয়ে থাকবো। তাহলে তো মানে খুব সতর্কতার সাথে আপনারা একটা কথা বলতে চাই, বর্তমান যে নির্বাচনের পরিবর্তন চাই আমরা। এভাবে যদি চলে ইনশাআল্লাহ আমাদের মনোনীত প্রার্থী শ্রমিকরা আমাদের আপনার সব ব্যক্তি আমরা যদি প্রশাসন আমাদের সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবিগুলো আদায়ের সার্বিক সহযোগিতা করে নিরপেক্ষভাবে ইনশাআল্লাহ ভাইয়ের জয় নিশ্চিত অনিবার্য। আমরা শ্রমিকের এখানে আপনি মানে কি বলতে চাইছিলেন? আমি বলতে চাইছি যে একটা পরিবর্তন চাই, মানে 17 বছর আমরা অনেক পরিবর্তন নিতে চাইছিলাম কিন্তু পারি নাই। উনি প্রভাবশালী, এর জন্য ক্ষমতা জোর করে নিচ্ছে, কিন্তু এবার এটা হবে না। এবার আপনারা আসলে মূলত প্রাধান্য দিচ্ছেন এখানে সভাপতি পদটাকে, অন্য পদ দিয়ে আমার মনে হয় এবার কোনো মাথা ব্যথা নেই। প্রাধান্য দিচ্ছে সভাপতি করতে। আপনারা কি ভোট খালি সভাপতিকে দিবেন না অন্য কাউকে দিবেন? দিব আর 15 জন সদস্য আসবে, মোট কয়জন আসবে? সভাপতি সহ 15 জন 15 জন, আরো 14 জনকে নিয়ে আসতে হবে। এই সুবিধা তো আপনারা দিতে হবে। দিতে হবে। 15টা ভোট আমরা দিতে হবে। একজন শ্রমিক কি 15টা ভোট দেবে? হ্যাঁ, 15টা শ্রমিক 15টা 15টা পোস্ট আছে। 15টা 6টা মেম্বারই, এরপরে যুগ্ম আছে, সাধারণ আছে, এই লাগে 15টা সাংগঠনিক সহ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কথা বলছিলাম সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে, যেখান থেকে আপনি বাংলাদেশের জায়গায় যেতে চাইলে এখানে কিন্তু আসতে হবে আপনাকে, যদি গাড়ি বহন করে বা গাড়িতে যেতে চান। যদি আপনি যদি এদিকে যাও ভাই, যদি আপনি গাড়ি করে যান তাহলে আপনাকে এখানে আসতে হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল আমরা একটু আগে বলেছিলাম বা আমাদের মাননীয় মেয়র মহোদয় বলেছেন যে বিশ্বের মাত্র কয়েকটি দেশের মধ্যে, উন্নত বিশ্বের দেশের মধ্যে যে সুন্দর টার্মিনাল হচ্ছে সেটা সিলেটে হচ্ছে একটি, বাংলাদেশের সিলেটে। বাংলাদেশের ভিতরে এরকম টার্মিনাল আর নেই। আমরা আশা করব সেই টার্মিনালটি যেন উদ্বোধন হয়ে যায়, দ্রুত উদ্বোধন হয়ে যায়, সেই প্রত্যাশা রাখছি। এবং এখানে যে দীর্ঘদিন থেকে তাদের যে প্রত্যাশা ছিল সুস্থ নির্বাচনের, এখানে তারা দাবি করছেন যে দীর্ঘ 17 বছর থেকে তারা সুস্থ নির্বাচন পাননি, সুস্থ নির্বাচন করতে পারেননি, কিন্তু এখন তারা আশাবাদী যে এই নির্বাচনটা সুস্থ হবে। কারণ আগে যে বিভিন্ন শাখায় ভোট দেওয়া হতো বা বিভিন্ন শাখার ভোট বিভিন্ন শাখায় হতো, সেই ভোটগুলো কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে একই জায়গায় এবং ডিজিটাল পদ্ধতিতে এই ভোটগুলো নেওয়া হবে।
এখানে যে ৯,৫০০ বুট আছে, এই বুটগুলো আসলে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য তারাও দাবি করছেন যে সুস্থ ফুটবলে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে। আমরা আশা করব এই বিষয়টা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, যার যে জায়গা থেকে যতটুকু দায়িত্ব আছে সঠিকভাবে সেই দায়িত্ব পালন করে সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে যেন এখানে শ্রমিক নেতা বিজয়ী হন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর এবং আমাদের প্রতিনিধি আহমদ আলী। আল্লাহ হাফেজ। আনারসের হবে জয়, আনারসের হবে জয়। বিজয় হবে ইনশাআল্লাহ আনারস। Lima tuh.